আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ইজি কুকিং। আজকের রেসিপি ডাল সবজি। হ্যাঁ, আমি ডাল দিয়ে একটি মজাদার সবজি রান্না করে দেখাবো, যেটা দেখতে অনেক সুন্দর এবং এটা পুষ্টিগুণে ভরপুর। এই জন্য আমার লাগবে উচ্ছে বা চিচিঙ্গা, অনেক নামেও এটা পরিচিত। ঠিক এইটা আমি এটাকে প্রথমে ছিলে ওপরটা একটু হালকা নাইফ দিয়ে চেঁচে নিয়েছি এবং মাছ বরাবর কেটে নিয়েছি ছোট ছোট করে, এরকম টুকরো করে। আর এই যে বিচিগুলো আপনারা চাইলে ফেলে দিতে পারেন, আর নরম হলে রাখলেও সমস্যা নেই। আর নিয়েছি আলু, ছোট ছোট আলু আমি কেটে নিয়েছি, ছিলে মাছ বরাবর কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর, কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, আর নিয়েছি কাঁচামরিচ, আর ডাল 1 কাপ। সবগুলো উপকরণ দিয়ে আমি তৈরি করব ডাল সবজি। এই জন্য আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি একটি প্যানে, তেল গরম করে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্ট বুঝে দিবেন। যদি কেউ ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর কম হলে কম। আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচের একটু বেশি লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। দু মিনিটের জন্য মশলাটি কষিয়ে নিচ্ছি। এখন উপরে তেল ভেসে উঠেছে। মশলাটি যখন তেল ভেসে উঠবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই আমি একে একে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। প্রথমে উচ্ছে বা চিচিঙ্গা, তারপরে আলু এবং কেটে রাখা গাজর, সবগুলো আমি সবজি ধুয়ে দিয়ে দিয়েছি। এবার এগুলো সবগুলো সবজিকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো একটু মিশিয়ে আমি 2 মিনিট রেখে দিব। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবজিটাকে আমি নেড়ে চেড়ে একটু ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি, মুসুরির ডাল 1/2 কাপ। আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবজির সাথে। ডাল এবং সবজি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। সবগুলো সবজি আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এক্ষেত্রে আমি মিডিয়াম হিটে পুরো রান্নাটা করব। আমি আধা ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি। ঠিক আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি। আমার আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পরে দেখুন সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। আপনারা এই অবস্থাতে চেক করে দেখবেন সবজিগুলো সিদ্ধ না হলে আরেকটু সময় জাল করে নেবেন। ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবং সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে। আর টেস্ট করে দেখবেন যে লবণ সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 চামচ দিয়ে সবগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবার আমি 2 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে রেখে দেব। ঠিক 2 মিনিট পরে সবজিগুলোকে একটি সার্ভিং বাটিতে ঢেলে আমি দেখাচ্ছি। দেখুন সবজিগুলো কত সুন্দর কালারফুল সবজি, দেখতে ভালো লাগছে এবং এটা ছোট থেকে বড় সকলের জন্য অনেক উপকারী। আশা করি এই রেসিপিটি সবাই বাসায় একবার হলো তৈরি করবেন, সবারই ভালো লাগবে ইনশাল্লাহ। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।